আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষির সাথে জড়িত ভাই বন্ধুরা সকলকে জানাই এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে বেগুন চাষের আজকের পর্বে স্বাগতম। সুপ্রিয় দর্শক, মজা করে অনেকেই বলে বাজারে নাকি বেগুনের দাম বাড়লে বেগুনের গুণাগুণ বেড়ে যায় এবং দাম কমলে নাকি এর গুণাগুণ কমে যায়। আচ্ছা, গুণাগুণ যাই হোক না কেন, বেগুন চাষ করতে কিন্তু কৃষকদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা। সুপ্রিয় দর্শক, বেগুন লাগানোর 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এ পোকার আক্রমণ দেখা দেয়। তবে বেগুন গাছে ফুল আসলে এ পোকার আক্রমণ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এ পোকার আক্রমণ হয়েছে আপনার জমিতে, এর প্রাথমিক লক্ষণ খুবই স্বাভাবিক। দেখবেন জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়বে। ফল আসার আগে এ পোকার কীড়াগুলো সাধারণত কচি ডগায় আক্রমণ করে এবং ডগার ভিতরের অংশ খেতে থাকে। ফল আসার পরে অধিকাংশ কীড়াগুলো কচি ফলে আক্রমণ করে এবং ফলকে ছিদ্র করে ফেলে এবং ক্রিয়াগুলো পরিণত হওয়ার পরে ফল সুরঙ্গ করে বাইরে বা মাটিতে নেমে আসে। তারপর ফলের ছিদ্রগুলো স্পষ্ট দেখা যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালীরবাজার গ্রামে। এই গ্রামেরই একজন আদর্শ বেগুন চাষি সামিউল ভাই। চলুন আমরা সামিউল ভাইয়ের সেই বেগুন ক্ষেত পরিদর্শন করি এবং দেখি কিভাবে তিনি তার ক্ষেতকে পোকামুক্ত রাখে। চলুন সেটার বিস্তারিত আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম সামিউল ভাই। সামিউল ভাই ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সামিউল ভাই, আপনি কতদিন ধরে বেগুন চাষ করেন? আমি আসলে দীর্ঘদিন যাবত বেগুন চাষ করি, আজ প্রায় 20 বছর আগে থেকে চাষ করি। আপনি 20 বছর আগে থেকে বেগুন চাষ করেন? বাবা, তাহলে তো আপনি অনেক দিন আগে থেকে বেগুন চাষ করতেছেন। আপনি হচ্ছেন এই গ্রামের একজন আদর্শ বেগুন চাষি, আমরা যতদূর জানি আর কি। সামিউল ভাই, আপনি এবার কত বিঘা জমিতে বেগুন চাষ করেছেন? এবার বেগুন চাষ করছি মোটামুটি 33%। 33% জমিতে, অর্থাৎ 1 বিঘা জমিতে। বেগুন হারভেস্ট করছেন কি উঠাইছেন? আসলে এবার অত্যন্ত খরা, ওই জন্য বেগুন একটু হয়েছে, বেগুন আসতে একটু দেরি হয়েছে। তারপরও বেগুন ওঠানো শুরু করছি। এই পর্যন্ত বেশি বিক্রি করি নাই, মন দুয়েক বেগুন, 2-2.5 মন মতো বেগুন বিক্রি করছেন। আচ্ছা, আমরা আপনার জমিতে দেখলাম ফল ছিদ্রকারী পোকার আক্রমণ একটু কমই বোঝা গেল অন্যান্য জমির তুলনায়। গ্রীষ্মকালে তো অনেক আক্রমণ থাকে, পোকার আক্রমণ অনেক বাড়ে, সেই তুলনায় আপনার জমিতে পোকার আক্রমণটা এখন পর্যন্ত কম। আপনি এর পরিচর্যাটা কিভাবে করতেছেন? কীটনাশক আমি যেটা দিচ্ছি বরাবর কিছু 3 বার মোটামুটি আপনার স্নাইপার, হ্যাপিং, সালভো এগুলো দিয়ে স্প্রে করছি। আপনি প্রথম স্প্রেটা স্নাইপার, হ্যাপিং আর সালভো দিচ্ছেন। আচ্ছা, স্নাইপার আপনি কতটুকু দিচ্ছেন 16 লিটার পানিতে? স্নাইপার দিয়েছি 25 গ্রাম, 25 মিলি। 16 লিটার পানিতে আপনি 25 মিলি স্নাইপার দিচ্ছেন। স্নাইপার, হ্যাপিং 10 গ্রাম, 10 গ্রাম, সালভো 10 গ্রাম। আচ্ছা, আপনি মোটামুটি 3টা ওষুধ আমাদের এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওষুধ দিয়েছেন। একটা হচ্ছে স্নাইপার হচ্ছে 16 লিটার পানিতে 25 মিলি, সালভো 16 লিটার পানিতে 10 গ্রাম এবং হ্যাপিং 16 লিটার পানিতে 10 গ্রাম। এটা দিয়ে আপনি মোটামুটি রেজাল্ট কেমন পাইছেন অন্যান্য ওষুধের তুলনায়? রেজাল্ট আসলে মোটামুটি অন্যান্য ওষুধের তুলনায় ভালো, যদিও বেগুনের আবাদে প্রাথমিক অবস্থায় পোকা নির্মূল করা খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। গাছ যখন একটু পরিপূর্ণতা আসে তখন মোটামুটি পাওয়ারফুল ওষুধ দিয়ে কন্ট্রোলে আনা যাবে প্রথম অবস্থায়। তবে আপনাদের এই ওষুধ দিয়ে ভালো, মোটামুটি অন্য ওষুধের তুলনায় অনেকটা ভালো আছে। সামিউল ভাই, আমরা যতদূর জানি বেগুন চাষে আপনার বেগুন ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা বেগুন চাষের শুরু থেকে শেষবার পর্যন্ত বেগুন সংগ্রহ পর্যন্ত কিন্তু আক্রমণটা হতে থাকে। হ্যাঁ, এটা হতেই থাকে। যতদিন বেগুন গাছ থেকে যতদিন আপনি সংগ্রহ করবেন ততদিন আপনাকে প্রতিকার নিতেই হবে, তাই তো নাকি? তো ঠিক আছে সামিউল ভাই, আপনি কাজ করতেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রির পাশে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যের ফসল রক্ষার্থে সহযোগিতা করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।